এবারে এই রাশিবিজ্ঞান করতে গেলে কয়েকটা জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে স্কোর, অর্থাৎ ধরো কোনো ব্যক্তি সম্পর্কে জানো, পার্টিকুলার তোমার সম্পর্কে জানো, তুমি আজ পর্যন্ত তুমি যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করেছো আজ পর্যন্ত তোমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলি হয়েছে তার প্রাপ্ত নম্বর, তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এই পর্যন্ত 11-12 গেল প্রাপ্ত নম্বর, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তার নম্বর, এই যে নম্বরগুলো পেলাম সেগুলো হচ্ছে স্কুল। আবার ধরো এখানে তোমরা বসে আছো 50 জন স্টুডেন্ট, 50 জনের কোনো একটা পরীক্ষা প্রাপ্ত নম্বর, এই যে নম্বরগুলো পেলাম সেগুলোকে বলা হচ্ছে স্কোর। তাহলে তোমাদের যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলো সবাই 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, আমি প্রত্যেকের নম্বর কালেকশন করেছি, তাহলে সেখানে হয়তো আমি পাবো মিনিমাম নম্বর 42, সবচেয়ে বেশি কেউ ধরে পেয়েছে 89 পেতে পারে। তাই এর মধ্যে নম্বরগুলো আছে, এই যে সবচেয়ে কম যেটা সেটাকে বলা হচ্ছে নিম্ন স্কোর, আর সবচেয়ে উপরে যেটাকে আছে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্কোর। আবার এটাকে বলতে হবে নিম্ন সীমা, এটাকে বলতে হবে ঊর্ধ্ব সীমা। এই দুটো ডিফারেন্স করলে দ্যাট মিন্স 89 মাইনাস 42 যা দাঁড়াবে সেটা হচ্ছে স্কোরের ব্যবধান, স্কোরের ব্যবধান। এখন স্ট্যাটিস্টিক্সে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এই স্কোরের ব্যবধান জানতে হবে। এখন ঘটনা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মূলত ব্যবহার করা হয় অত্যাধিক সংখ্যক ডাটা, তার যোগ বিয়োগ গুণমান, তার গ্রেডিং করাতে গেলে এই স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে থাকি, না হলে অ্যারিথমেটিকলি মানে পাটিগণিত পদ্ধতিতে আমরা করতে পারি, যেটা আমরা মাধ্যমিক পর্যন্ত শিখে এসেছি। বৃহৎ ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়। ধরো 1000 জনের ডাটা আমি সংগ্রহ করলাম, তাহলে সেটা আমি কিভাবে খুব তাড়াতাড়ি সলিউশন করব, তখন আমরা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি। কি করা হয় না, তখন প্রত্যেকের নম্বর এইভাবে লেখা হয় না, তখন দেখা হয় নিম্ন স্কোর কত আছে, সবচেয়ে কম কতটা আছে এবং সবচেয়ে বেশি কত আছে। তার মধ্যে 1000 জন আছে, 1000 জনের মার্কস আছে, এই 1000 জনকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। দেখা গেল সেখানে মিনিমাম আছে ধরো 50, সর্বোচ্চ আছে ধরো 998 এক্সাম্পল। তাহলে এটার মধ্যে আমি মাইনাস করব 998 মাইনাস 50, আমি করলাম কত পাবো 948। এটাকে আমি 10 ভাগ, 15 ভাগ, 20 ভাগ করব। করলে পরে তাহলে আমি এবার যে শ্রেণীটা তৈরি করব সেই শ্রেণীটা এইভাবে দাঁড়াবে যে মতো নিম্ন সংখ্যার মতো সীমা নামি, ধরো 50 নিম্ন সীমা, আমি নিব প্রত্যেকটা ঘরে 50 করে, তাহলে শেষ হবে কত গিয়ে 99 গিয়ে শেষ হবে। তাহলে এর মধ্যে যাদের নম্বরগুলো পড়বে তারা এই ঘরে পড়বে। ঘরটা শুরু হবে 100 থেকে, কত দিয়ে শেষ হবে 149, 50 করে পাচ্ছি, দেখো প্রত্যেকটা সমান। এইগুলো প্রত্যেকটা একটা শ্রেণী হয়ে গেল। তাহলে এর মধ্যে তার মানে আমাকে প্রত্যেকের নম্বরটা লিখতে হচ্ছে না, হ্যাঁ কিনা? এবারে এর মধ্যে কতজন আছে সেটা আমি কাউন্ট করব। এই যতজন আছে কাউন্ট করলে যে সংখ্যাটা পাবো, সাপোজ আমি বললাম ধরো 12 জন আছে, এইটার মধ্যে আমি ধরলাম কতজন আছে 12 আছে, এইটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যা। এইটাকে বলা হচ্ছে পরিসংখ্যা, মানে এই শ্রেণীর মধ্যে এই মার্কসের মধ্যে যতজন পড়ছে আমি কাউন্ট করব, অ্যারিথমেটিক পাটিগণিতিক কাউন্ট, সেটাই হচ্ছে তার কি বললাম পরিসংখ্যা। ক্লাস 8 এ শিখেছো এই পরিসংখ্যাটাকে কিভাবে এলিমেন্ট আকারে লেখা হয়। কিভাবে লেখা হয় না, এই 12টাকে আমরা দাঁড়ি টানি। কিভাবে দাঁড়ি টানার নিয়ম, হ্যাঁ 1 2 3 4 করে যাব, 5 হলে রেখা 5 হলো 6 7 8 9 10, তারপরে দুটো হয়ে গেছে। এখন এর একটা বাস্তব উদাহরণ আছে, কি কাজে লাগে বলেছিলাম যে দেখবে তোমাদের তো নদীর ধারে ঘর, এই পুরা যে নদী আছে ওখানে দেখবে সবাই ওই মাছ জাল নিয়ে